আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেথের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 9.1 ত্রিকোণমিতিক অনুপাত উদাহরণ 6। উদাহরণ 6 এর ক নাম্বার একটা অঙ্ক সমাধান করে দেখাবো। চলো ধাপে ধাপে শুরু করা যাক। এখানে আমাদের দেওয়া আছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল হচ্ছে কি 1 দেখাতে বলছে। এটুকু সমান 1 দেখাতে বলছে। চলো ধাপে ধাপে শুরু করা যাক। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কি 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কিছু সূত্র জানা থাকতে হবে। সেগুলো হচ্ছে কি নরমালি এই অধ্যায়ে মানে কি শুরুতে যে ক্লাসটা আছে বেসিক ক্লাস, সেখানে এই সূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর আমি আবার সূত্রগুলো একটু লিখে দিচ্ছি। এখানে হচ্ছে কি sec sec সমান হচ্ছে কি sec a সমান হচ্ছে কি 1/cos a, আরেকটা হচ্ছে কি cosec a cosec a হচ্ছে কি 1/sin a। আচ্ছা, এই দুইটা সূত্র আমাদের জানা থাকলে অঙ্কটা একদম সমাধান করা ইজি হয়ে যাবে। চলো শুরু করা যাক। এখন হচ্ছে কি 1/sec 1 তো 1ই থাকবে, তাহলে sec সমান আমরা কি জানি 1/cos 1/cos a, যেহেতু sec এর উপরে স্কয়ার তাহলে 1/cos স্কয়ার a প্লাস এখানে 1ই থাকবে। আমরা cosec সমান আমরা কি জানি 1/sin, তাহলে কি আছে 1/sin a, যেহেতু cosec এর উপরে স্কয়ার তার জন্য এখানে স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো এখানে কি হবে, যেহেতু ভাগ আকার আছে, ভাগ আকার থাকলে আমরা জানি কি গুণ হয়ে যায়, তাহলে উপরটা এখানে গুণ হয়ে আর নিচে যা আছে এটা কি উল্টে যাবে। উল্টে গেলে কি হবে cos স্কয়ার a, আর নিচে কি 1 আছে 1, এখানে 1 কিন্তু আর লিখতে হবে না। তারপর আমি তোমাদের বোঝানোর সাথে আমি এখানে লিখে দেখাইলাম, পরবর্তীতে এটা আর লিখবো না। ঠিক আছে। এখানে সেম ভাবে 1 ইনটু এটা উল্টে যাবে কি হবে sin স্কয়ার a, আর নিচে হচ্ছে 1। এখন দেখো এই 1 কিন্তু আর লিখতে হবে না, তোমাদের বোঝানোর জন্য আমি লিখে দিয়েছি। ঠিক আছে। আর এই 1টা যদি cos স্কয়ারের সাথে গুণ হয় তাহলে কি হবে, এটা cos স্কয়ার হয়ে যাবে। আর এই 1টাও যদি sin স্কয়ারের সাথে গুণ হয় তাহলে কি হবে sin স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে কি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল হচ্ছে কি 1। ঠিক আছে। এখন দেখো তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার, তাহলে এইটুকু সমান আমরা কি লিখতে পারি, এইটুকু সমান আমরা লিখতে পারি হচ্ছে কি 1। তাহলে আমাদের প্রমাণে দেখাতে বলছে যে এইটুকু সমান 1, তাহলে আমাদের এইটুকু 1 বের হয়ে গেছে। তাহলে এইটুকু বলতে পারি রাইট হ্যান্ড সাইড। অঙ্কের মধ্যে যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করব। আজকে পর্যন্তই।